আমরা নিজেদেরকে সবসময় চেঞ্জ করি, একটু চেঞ্জের মধ্যে থাকতে ভালো লাগে। তো আমি যেহেতু বেস্ট মডেলের ক্যাটাগরিতে আছি, তো আমি আজকে মডেল লুকে এসেছি। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো আমি ইন্ডাস্ট্রিকে কি দিয়েছি, তো এটাই হচ্ছে বেস্ট মডেলের অ্যাওয়ার্ডের ক্যাটাগরিতে আছি আর কি। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য নিজেকে একটু ডিফারেন্ট ভাবে রেডি করে সাজিয়ে আনা, এটা সব মডেলদের মধ্যেই থাকে। কারণ হচ্ছে যে এখানে একটু ডিফারেন্ট ভাবে নিজের লুকটাকে দেখানো, তো এটা আমাদের প্রত্যেকটা মডেলের জন্য ডিফারেন্ট ব্যাপার আর কি। একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে হচ্ছে অনেক ধরনের আর্টিস্ট, অনেক ধরনের সবাই থাকে, এখানে শিল্পীরাও থাকে। তো সবারই একটা নিজস্ব একটা ডিফারেন্ট লুক থাকে, যেটা আমি আজকের জন্য মানে রেডি করব। তো এটা আমার আজকের জন্য প্রিপারেশন ছিল যে আমি আজকে প্রোগ্রামে এইভাবেই আসবো। তো আমি যেহেতু বেস্ট মডেলের ক্যাটাগরিতে আছি, তো আমি আজকে মডেল লুকে এসেছি। আমি এখন একটা কথা বলবো, অনেকে বলে 50 লাখ টাকার আমার গয়না আছে, 10 লাখ টাকার মেকআপ আছে। অ্যাকচুয়ালি আমার মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে সব ভাড়া করা, স্পন্সর। কারণ হচ্ছে আমার মেকআপ হচ্ছে ফ্রি, আমার জুয়েলারি ফ্রি, আমার ড্রেসও ফ্রি, সব হচ্ছে আমার স্পন্সর। এরকম একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম সচরাচর সবসময় হয় না, তো ওনাদের সাথে যুক্ত আমার খুবই ভালো লাগছে। ডেফিনেটলি আমরা মডেল, যেহেতু আমরা নিজেদেরকে সবসময় চেঞ্জ করি, একটু চেঞ্জের মধ্যে থাকতে ভালো লাগে। সো আমাদেরকে অলওয়েজ একটু ডিফারেন্ট লুকে দেখা যায়। ঈদের যেগুলো ব্র্যান্ডের কাজগুলো হচ্ছে, সো আমার কাজগুলো ওখানেই আপনারা দেখতে পাবেন। অফার তো পাওয়াই যায়, বাট আমার এই জায়গাটা খুবই পছন্দের, ফ্যাশনের জায়গাটা। সো আমি এইটার প্যাশন নিয়ে কাজ করতে খুবই পছন্দ করি। সো আমার কাছে আমার এই ইন্ডাস্ট্রির মধ্যে আমার ফ্যাশন জায়গাটা খুবই ভালো লাগে কাজ করতে। সো আমি এই জন্য অন্য জায়গায় মুভ করার চিন্তা করছি না আপাতত। টিভিতে দেখতাম শো, মানে হতো আর কি, ফ্যাশন শো। সো আমার কাছে ইনি আপু, রুমা আপু, আজরা আপু, ওনাদের শো দেখে মানে আমি খুব ইন্সপায়ার হতাম যে আমিও ফ্যাশন শো করতে চাই, আমিও কাজ করবো ইন্ডাস্ট্রিতে। সো আজকে আমি ওনাদের সাথেও কাজ করেছি, এটা আমার খুবই ভাগ্যের ব্যাপার। সো আমি খুব প্রাউড। যাকে তাকে দেওয়া হচ্ছে। আসলে এখন কর্তৃপক্ষদেরকে আমরাও বলবো যে আমরা যখন অ্যাওয়ার্ড নিতে আসি আমরা অনেক বিব্রত বোধ করি, কারণ যাদের আসলে অনেক যাদের যেই কাজে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই কাজে কতখানি সে সেই বছর বা তার আগের কয়েক বছর যাবত কাজ করেছে সেটা যাচাই বাছাই করার পরই আমার মনে হয় অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনাদের সাথে আমরাও একমত যে যাকে তাকে অ্যাওয়ার্ডটা দিয়ে আসলে যারা সত্যিকারের যারা কাজ করে, যে সেক্টরে নিয়মিত কাজ করে এবং সফলভাবে কাজ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত।